হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি। আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের বারটি হলো শনিবার 13ই এপ্রিল, আর ওই দিনকেই ছিল চড়ক পুজো। আজকের এই ভিডিওটি আমি আমার বাড়ির থেকেই শুরু করছি। ঘড়িতে এখন সময় হয়েছে বিকেল 4:13। সকালবেলার থেকে বাবান আমাকে অনেকবার বলেছিল যে তুমি কিন্তু আজকে আমাকে চড়কের মেলায় নিয়ে যাবে, আর দিদিও বললো যা ওকে নিয়ে চড়কের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আয়। এই এদিকে 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 চ চ চ। চলুন বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে প্রায় 15 মিনিট মতন সাইকেলে। আগের বছর জানেন বাবান এসেছিল ওর দাদুনের সঙ্গে, মানে আমার বাবার সঙ্গে আর ওর ঠাকুমার সঙ্গে, কিন্তু ও যখন চড়কের মেলায় যায় তখন গিয়ে দেখে প্রায় মেলা শেষ হতে যায়, ওই জন্য ও ঠিক মতন দেখতে পায়নি চড়ক উৎসব। চ এবারে চ। এই দিকটাতে এসেছিলাম, তোর মনে নেই? এই যে সেই অনিরা, আমরা এখানে কত আসতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে করে নাম নাম নাম, আয় আয় আয়, কিছু হবে না, তুই আয়, পড়বি না, তুই চলে আয় চলে আয়, আমি আছি এখানে, তুই চলে আয় আয়, কিছু হলো? দাঁড়া, নাম, আয় আয়, কিছু হবে না, আমি আছি, তুই চলে আয়, কিছু হবে না, তুই চলে আয়, আমি আছি এখানে, তুই চলে আয়, সাবধানে নাম, আস্তে করে বসে নাম, যেরকম নামলি, আমি আছি, কিছু হবে না, তুই চলে আয়। উড়ি বাবা, তখন তো ভালো লাগছে পার্কে এসে? কতটা ভালো লাগছে? কতটা ভালো লাগছে? অনেকটা। তো তুই এখানে বসে দোলনায় দোল খাচ্ছিস, চড়ক দেখতে যাবি না? কখন যাবি? এখনো 5 মিনিট পরে? ঠিক আছে চ। দেখেছি একটা ব্রিজ পার হয়ে চলে আসলাম। ওই দেখ ওদিকে বাঘ মামা শুয়ে রয়েছে, ওই দেখ ওইদিকে বাঘ মামা শুয়ে রয়েছে, ওই দেখ, দেখেছিস? এদিকে কি রয়েছে? এটা কি বাবা? ড্রাগন? ডাইনোসর না, ড্রাগন মনে হয়। আর ওদিকে ওইরকম বড় বড় গাছপালা। সাবধানে আয়। ব্যাস বেরিয়ে পড়েছি আমরা পার্কের থেকে। আর এদিকে দেখেছেন মেলার দোকানপাটগুলো সবাই আস্তে আস্তে করে সাজাতে বসে পড়েছে। আর এই বেতের ঝুড়িগুলো যারা তৈরি করেছেন তাদের হাতের কাজ কি অপূর্ব সুন্দর।
এখানে এসে দেখতে পাই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষ পালের তরফ থেকে এখানে একটি জলছত্রে অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। এই নীল রঙের টি শার্ট পরা মানুষটি হলো আমার বাবা। আমার বাবা এই ৮ নম্বর ওয়ার্ডের পার্টি অফিসের একজন সদস্য, যার কারণেই এই জলছত্রে অনুষ্ঠানে আপনারা বাবাকে দেখতে পাচ্ছেন। বাবানকে নিয়ে সাইকেলে করে আসার পরেই আমি বাবার কাছে সাইকেলটা দেই, আর বাবা ওখানে সাইকেলটা অনুষ্ঠানের পাশেই রেখে দেয়। তারপরেই আমি বাবানকে নিয়ে বেরিয়ে এই দোকানপাটগুলি দেখতে দেখতে চড়ক উৎসবের দিকে এগোই। আর তার আগেই বাবা আমাকে বলল যে এখনও গোরক্ষবাসী মন্দির থেকে শিবকে নিয়ে আসা হয়নি এই চড়কতলার চড়ক উৎসবে। আজকে আর আমাদের সঙ্গে দিদি আসতে পারেনি, কারণ দিদির বিকেলবেলায় ছিল গানের মাস্টারের ক্লাস। মাস্টারমশাই ওকে বাড়িতেই গান শেখাতে আসেন। আপনারা তো আমার দিদির গানের মাস্টারকে চেনেন, যারা ওই বসন্ত উৎসবে ভিডিওটি দেখেছিলেন তারা জেনে থাকবেন যে দিদি বাড়ি থেকে বেরিয়ে মাস্টারমশাইয়ের পায়ে আবির দিয়ে প্রণাম করে তারপরেই বেরিয়েছিলাম আমরা দোল খেলার জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এদিকে দেখেছেন এই মাটির ঠাকুরগুলিকে কি চমৎকার বানিয়েছেন।
চড়ক অর্থাৎ গাজনে শুভেচ্ছা এবং শুভকামনা আপনাদের সকলকে জানাই। আজ চৈত্র সংক্রান্তি, বিপজ্জনক পরিস্থিতির যেন সৃষ্টি না হয়। সকল সন্ন্যাসীদের আমরা প্রণাম জানাই। তাদের এই সুন্দর সন্ধিক্ষণের মধ্যে মহাদেব আসছেন আমাদের চার গ্রামের যে শিব সকলে। তাই আপনাদের সকলকে আরো একবার আগত সকল ভক্তবৃন্দকে জানাই মহাচৈত্র সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে অর্জুনপুর চড়কতলা এই যে চড়কের উৎসব, গাজন উৎসব, এই উৎসবে সমস্ত অধিবাসীদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। চার গ্রামের শিবকে একত্রিত করে বহু বছর আগে যে হর্ষ সকলকে জানাই প্রাক শুভ নববর্ষ। আগামীকাল বাংলার 1431 নববর্ষের শুভ সূচনার শুভ মুহূর্তে বাংলা এবং বাঙালির সকলের প্রাণ উদ্ভাসিত মুহূর্তে থাকবে। তাই এই সুন্দর মুহূর্তকে সম্মানকরণে সাফল্যমণ্ডিত করবার লক্ষ্যে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। তার কারণ কিছুক্ষণের মধ্যে এই বানপোড়া শেষ হলে কিন্তু আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই এবং নিশ্চিত। আচ্ছা, এবার বারে বারে অনুরোধ করা হচ্ছে, এবার চড়ক গাছ ঘুরবে, সবাই সরে যান। চড়ক গাছ ঘুরবে, সকলকে অনুরোধ করছি মাঝখানটা ছেড়ে দেওয়ার জন্য। চড়ক গাছ ঘুরবে, সবচেয়ে বড় ঐতিহ্য। নিরাপদ দূরত্বে সবাই বজায় থাকুন। যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা বাদে যে সমস্ত সন্ন্যাসীরা চড়ক গাছে ঘুরবেন, যে সমস্ত সন্ন্যাসীরা চড়ক গাছে উঠবেন, তারা বাদে বাকিদেরকে অনুরোধ করছি সরে যাওয়ার জন্য নিরাপদ দূরত্বে। আপনারা যার জন্য অধীর প্রতীক্ষায় রয়েছেন সেই চড়কের যে ঘোড়া, চড়ক পুজোর মধ্যে দিয়ে যেটা করছেন সেই চড়ক গাছটাকে কেন্দ্র করে
যেহেতু এই আবর্তন হবে তাই আপনারা নিরাপদ দূরত্বে। বুড়ো শিব ঢুকছে, এই বুড়ো শিবের পুজো করে এবার চড়ক গাছ ঘুরবে। সবাই একটু জায়গা করে দিন যাতে সবাই ভালো মতো দেখতে পারে। যাতে এই চড়ক গাছের ঐতিহ্য, যাতে সংস্কৃতি আমরা যাতে বয়ে নিয়ে যেতে পারি আমাদের পরের জন্মের কাছে, সেইগুলো আমরা নতুন করে এই এলাকায় ছড়িয়ে দিতে চাই। এই 4 গ্রামের মানুষ এক হয়েছে আজকের দিনে। এটাই ছিল তাদের তৎকালীন লক্ষ্য। পরবর্তীকালে আস্তে আস্তে বাঙালি, যেখানেই বাঙালি আছে অর্থাৎ বাংলা, ত্রিপুরা, বাংলাদেশে এই শিবের গাজন উৎসব প্রচলন হয়। শিবের গাজন, গাজন মানে হচ্ছে গান। সেই শিবের মাথায় আবার জল ঢেলে তবে তারা সেই দিনের মতো শিবের পূজা বা আরাধনা তার নিবৃত্তি ঘটে। পরের দিন অর্থাৎ সংক্রান্তির দিনে চলে আসে সেই অভিষ্ট লক্ষ্য চড়ক পাক। এই চড়ক পাক প্রথমে মূল সন্ন্যাসী, এবং তিনি প্রথমে এই চড়ক গাছে ওঠেন এবং পাক খেতে থাকেন। পরপর সন্ন্যাসীরা এই চড়ক গাছে পাক খেতে থাকে এবং তারা একে একে ফল বিতরণ করতে। এইমাত্র মূল সন্ন্যাসী দ্বারা চড়ক পূজা, চড়ক গাছ পূজা হয়ে গেল। সমস্ত সন্ন্যাসীরা তারস্বরে সেই শিবের জয়ধ্বনি দিচ্ছেন। শুরু হবে আমাদের সেই বহু প্রতীক্ষিত। সাথে সাথে আমাদের আনন্দ বার্তা এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের বিধাননগর পৌর নিগমের মাননীয় মেয়র পরিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়, এবং ইতিমধ্যেই বহু আগে থেকে উপস্থিত হয়ে গেছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এছাড়াও আচ্ছা, আমি বারবার অনুরোধ করছি একটু পিছিয়ে যাওয়ার জন্য। এবার চড়ক গাছটা ঘুরবে, আমি অনুরোধ করছি পিছিয়ে দেওয়ার জন্য। চড়ক গাছটা ঘুরবে। সন্ন্যাসীরা যথেষ্ট কষ্ট করছে কদিন ধরে। আজকে তাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত আপনারা দেখছেন, যিনি ভাষ্যপাত করছেন তিনি সবটাই গুছিয়ে বলে দিচ্ছেন। কিন্তু আমি অনুরোধ করবো দয়া করে একটু কুনুই লেগে যাবে, কিন্তু বারবার করে আমি দেখতে পাচ্ছি
পাচ্ছি উজ্জ্বল দ্বারা বারবার করে হাত দেখাচ্ছে সরে যাওয়ার জন্য, লাইটু দ্বারা হাত দেখাচ্ছে সরে যাওয়ার জন্য। অনুরোধ করবো একটু সরে যাওয়ার জন্য। মূল সন্ন্যাসী, প্রথমে মূল সন্ন্যাসী উঠবেন। সকলকে অনুরোধ করবো একটু পিছিয়ে যাওয়ার জন্য, সকলকে অনুরোধ করবো একটু পিছিয়ে যান। আর যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো তারাও একটু বলুক সবাইকে একটু একটু করে পিছিয়ে যাওয়ার জন্য। যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করবো তারা একটু বলুক পিছিয়ে যাওয়ার জন্য। প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রতি বৎসরের ন্যায় এবৎসরও মহা ধুমধাম জাঁকজমক সহকারে উজ্জ্বলপুর চড়কতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে চড়ক পাক, চড়ক উৎসব। এই চড়ক উৎসবকে কেন্দ্র করে চড়কতলা প্রাঙ্গণ সহ অর্জুনপুর খেলার মাঠের আশেপাশে প্রচুর দোকানদার মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং অর্জুনপুরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করুন। জয়বাবু, আপনি যেখানে থাকুন না কেন এই মঞ্চে চলে আসুন। জয়বাবু, জয়বাবু আপনি অনুগ্রহ করে মঞ্চের উপরে চলে আসবেন। জয়বাবু, আপনি যেখানেই থাকুন না কেন অনুগ্রহ করে মঞ্চের উপরে চলে আসবেন। প্রথমেই দেখতে পাচ্ছি মূল সন্ন্যাসী তার সেই এতে চড়কে উঠেছেন এবং তার উল্টো দিকে এই গাছের যে বাঁশের উল্টো দিকে আরো দুজন সন্ন্যাসী উঠেছে, চড়কে পাক করবে এবং দেখা যাচ্ছে মূল সন্ন্যাসী সেই তার ফল বিতরণ করছে। সকল সবাই একটু গোলটা বড় করুন, সরে যান, একটু লেগে যেতে পারে। এই যে ফল বিতরণ করছে সকল দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি, ভক্ত সমাগমের মধ্যে ফল গ্রহণের জন্য হুড়োহুড়ি দেখা যাচ্ছে। কেননা কথিত আছে এই মূল সন্ন্যাসীর ফল গ্রহণ করলে নানা ধরনের রোগ থেকে মুক্তি হতে পারে। এমনকি যে বটি ঝাঁপ হয়েছিল মূল সন্ন্যাসীর যে প্রথম যে ডাব, ওই ডাব ভক্ষণ করলে অপুত্র যারা থাকে, অর্থাৎ যে সমস্ত নারীর পুত্র সন্তান হয়নি তারা যদি এই ডাবের জল ভক্ষণ করে থাকে তবে তাদের সন্তান সম্ভব হয়। এ প্রাচীনকাল থেকেই আছে। আজকেও দেখা যাচ্ছে মূল সন্ন্যাসী সেই ফল গ্রহণ করার জন্য ভক্তদের কি উন্মাদনা। এই চড়ক প্রাঙ্গণে, চড়কতলা প্রাঙ্গণে না আসলে যে আনন্দ এই উপভোগ থেকে বঞ্চিত থাকবেন। আসুন, যারা এখনো পর্যন্ত আমাদের এই চড়কতলা প্রাঙ্গণে উপস্থিত হতে পারেননি, অবিলম্বে আমাদের এই চড়কতলা প্রাঙ্গণে উপস্থিত থেকে এই প্রাচীন ঐতিহ্য এক গৌরব সাক্ষী হয়ে উঠুন। বন্ধুগণ, এইমাত্র সেই চড়ক উৎসব অর্থাৎ চলছে। আমাদের সেই শীততলার যে মূল সন্ন্যাসী তিনি উঠেছেন এবং ফল বিতরণ করছেন। এই চড়ক কাজ যারা পরিচালনা করছেন আপনারা অনুগ্রহ করে বলছি যে মূল সন্ন্যাসীদের অপর প্রান্তে যে সমস্ত 2-3 জন করে সন্ন্যাসী উঠছেন তাদেরকে একটা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেন এবং একে একে উঠুন। সেসবক আছেন চড়ক পাক আপনারা পরিচালনা করছেন, আপনারা একটু সন্ন্যাসীর দিকে নজর রাখুন। এইভাবে হুড়োহুড়ি করবেন না, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। পরবর্তীকালে সেই 1865
1965 সালে ইংরেজরা আইন করে সেই পিছনে সেগুলো গ্রহণ করবে। মানুষ অনেক ভক্তি করে সেগুলো গ্রহণ করে। আপনারা ছুড়ে ছুড়ে মারছেন। ভেঙে পড়ে যাবে। আর গাছে পা দিয়ে উঠছেন আপনারা যারা জানেন না, অল্প বয়সী ছোট ছোট ছেলেরা সন্ন্যাসী হয়েছেন, গাছে পা দিচ্ছেন। এটা শেষ সন্ন্যাসী, তাই তো? শেষ সন্ন্যাসী যদি ওঠে তাহলে এটাই লাস্ট করে দাও। আরে গাছটা নড়ছে এবার, জল তো দাঁড়াতেই পারছে না, অসুবিধা হচ্ছে। বন্ধ করে দাও এবার, বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও এবার, ভেঙে পড়ে যাবে। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আর উঠতে হবে না কাউকে, বন্ধ কর, আর কাউকে উঠতে হবে না। যেহেতু একটু অনভিপ্রেত ঘটনা ঘটছে, কারণ এখানে যে চড়ক গাছটা রয়েছে তার ওপরে ব্যালেন্স থাকছে না, একদিকে পুরো হেলে গেছে, এইভাবে সবাই মিলে গাছে ওঠার জন্য। তাই আমরা এই সুন্দর করে এই চড়ক এবং গাজন উৎসব আয়োজন করা হয়েছে। আপনারা সবাই উপভোগ করুন, মেলা ঘুরে দেখুন এবং আগামী কাল আমাদের বাংলা যে নববর্ষ হচ্ছে সেই নববর্ষের অভিনন্দন শুভেচ্ছা জানাই। আগামী দিনগুলো আপনাদের সকলের ভালো হোক, মঙ্গল হোক, মঙ্গলময় শিবের কাছে এই কামনা করি। আরে এটা লাস্ট করো, শিব বেরিয়ে গেছে, আর কেউ উঠো না। এ তো অসভ্যতম হচ্ছে, শিব মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, তোমরা চড়ক পা ঘুরছো। আরে তোরা যারা কন্ট্রোল করছিসটা কি? গাছটা বেঁধে দিতে বললাম তো, দেখছিস কি অবস্থা হচ্ছে। একটা বড় দুর্ঘটনা ঘটবে। এইটা একবার ঘুরে ছেড়ে দেয়, দেখো 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 কি অবস্থা হচ্ছে, দেখো দেখো দেখো। এই বন্ধ কর, বারবার বলছি বন্ধ করতে, কেউ শুনছিস না তোরা? বন্ধ কর একদম। কেউ চড়ক গাছ বাদ, কেউ আসবি না এখানে, বাদ চড়ক গাছ একজনে কেউ তুলবি না। লেগেছে তোমার, বাদ এখানে বাদ, আর একজনে কেউ হাত দিবি না। আর কেউ হাত দেবে না, হয়ে গেছে, ছেড়ে দেয়। চ্যাপ্টার চল, ফেলে দে, আর কেউ উঠবে না। হ্যাঁ দাঁড়িয়ে যায়
বাবানকে শিব মন্দির থেকে এই ফলগুলি দেওয়া হয়েছিল। আর আমাদের এই চড়ক উৎসবের চড়ক গাছকে কেন্দ্র করে যে ঘোরা সেটিও সম্পন্ন হয়েছে। আর এদিকে আমি আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের একটু ভিডিওটাও করে নিলাম। সন্ধেবেলার এই নীলাভ আকাশ, মন্দির প্রাঙ্গণের এমন আলোক ছটা, মাঝখানের এই চড়ক গাছকে কেন্দ্র করে চৈত্র মাসে সন্ন্যাসীদের ঘোরা, এত মানুষজনের ভিড়, চড়ক উৎসবকে কেন্দ্র করে মেলা বসতে দেখা, এসবগুলি দেখতে দেখতে আমি কখন যেন আমার সেই ছোটোবেলার দিনগুলিতে ফিরে গিয়েছিলাম। ছোটোবেলায় আমি ওই প্রায় 2 থেকে 4 বার মতন এসেছিলাম এই চড়ক উৎসবে। আর আজকে এত বছর বাদে আসা হলো। বাবান আজকে জোর করেছিল বলেই আমার এক প্রকার এখানে আসাটা হলো। আর এই উৎসবটাকে আমি ভালোভাবে আনন্দ করতে পারলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে একটিবার কমেন্ট করে জানাবেন। এদিকে ততক্ষণে বাবান আমার ভিডিওটাও একটু করে দিল। আপনারা আমার প্রতিটি ভিডিওতে যে এত ভয়েস ওভার শোনেন সেই মানুষটি হলো এই যে আপনাদের সামনে এই মানুষটি। এখনও অবধি আমি ক্যামেরার সঙ্গে খুব ভালো একটা সখ্যতা গড়ে তুলতে পারিনি, যার জন্য আমি ক্যামেরার সামনে খুব একটা আসতেই পারি না, খুব লজ্জাও লাগে। একদম গরম, আসুন আসুন। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাবা এই 8 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসের একজন সদস্য, যার জন্যই এই জলছত্রের অনুষ্ঠানে বাবা রয়েছে। বাবার নাম হলো অজিত পাল। আর এই অর্জুনপুরে অজিত পালের নাম করলে যে কোনো মানুষ তাকে এক ডাকে চিনতে পারে। আর এদিকে দেখেছেন চড়ক উৎসব ঘুরে আসার পরে বাবান এখানে এসে জল দেওয়ার কাজে লেগে পড়েছে সবার সঙ্গে। এরপরে আপনারা বাবার সঙ্গে যাদেরকে দেখবেন তারা হলো সবাই বাবার পার্টি অফিসের বন্ধুবান্ধব। দিদির বাড়িতে মায়ের বাৎসরিক কাজের অনুষ্ঠানটিতেও বাবারই বন্ধুবান্ধবেরা সবাই গিয়েছিলেন। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জেনে থাকবেন। এই গরমের দিনে দাদু আর নাতি একই সঙ্গে সকলকে জল পরিবেশন করছেন। এই দৃশ্যটি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ওই দেখুন ও আবার পাখার সামনে দাঁড়িয়ে বড় করে হাঁ করে হাওয়া খাচ্ছে, কি অবস্থা। বাবু একটু জল দিবি? বাতাসা দিয়ে জল খেতে হয়, শুধু ক্যাডবেরি খেলে হবে? এটা হচ্ছে বাংলার ঐতিহ্য। এরপরেই দেখি চড়ক গাছে যে সন্ন্যাসীরা উঠেছিলেন তারা ঢাক ঢোল পিটিয়ে ভিক্ষা করতে বেরিয়েছেন। মেলা ততক্ষণে ভালোই জমে উঠেছে। এত মানুষের ভিড়, জিলাপি, গজা, খাজার দোকান, ফুচকা, এগরোল, চাউমিনের দোকান, আরও কত কিছু। পুরো মেলা তার নিজের রূপ ফিরে পেয়েছে। আর এদিকে আমি বাবানকে বললাম তুই একটু আমার ভিডিওটা করে দে। তাই বাবান তখন ক্যামেরা নিয়ে আমাদের সবার ভিডিওটা করে দিল। আর তারপরেই আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষপাল মহাশয়া আমার হাতে এসে জিলিপির প্যাকেটও দিয়ে গেছিল খাওয়ার জন্য। সেটা আমি আর রেকর্ড করতে পারিনি, তখন ক্যামেরা বন্ধ করে ফেলেছিলাম। তাই জন্য জানি আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, তবুও বলবো আপনারা শেষ পর্যন্ত দেখুন।
তোর সঙ্গে আমার দেখা হয়ে গেল। বলছে ফুচকা দিচ্ছে। মেলা থেকে আমি বাবানের জন্য একটা কালী ঠাকুরের মূর্তি নিয়েছিলাম, এটা ওই পছন্দ করেছিল। আর আমার জন্য একটা হনুমানজির মূর্তি নিয়েছিলাম। আর দিদির ঘরে গোপালে বসার জন্য দুটো আসন নিয়েছিলাম। একটা আমার ঘরের জন্য নাইট ল্যাম্প নিয়েছিলাম, এরকম একটা নাইট ল্যাম্প। একটা রাম সীতার ফটো নিয়েছিলাম। আর গজা কিনে দিয়েছিল বাবা, আর জিলিপিটি দিয়েছিল ওই কাউন্সিলর দিদি। চলুন তাহলে ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।